পবিত্র কোরআনের সূরাতুন নিসা আয়াত নম্বর 36। এই আয়াতে আল্লাহ তাআলা 11 শ্রেণীর মানুষের কথা বলেছেন, সবাই আচরণ করার কথা বলেছেন। সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নম্বর 36। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 11 প্রকার মানুষের কথা বলেছেন, তাদের সাথে সদাচরণ করতে হবে। এখানেও আল্লাহ তাআলা এতিমকে বাদ দেন নাই। যেখানে আল্লাহ তাআলা সৎ আচরণ করার জন্য, ভালো আচরণ করার জন্য বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা এতিমের অধিকার সম্পর্কে কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা যেগুলা দিতে পারে ওগুলা তোমরা আল্লাহ তাআলার সাথে তোমরা শিরিক করো না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন জিনিসকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করো না, শিরিক তোমরা করো না। প্রথমে বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কোন জিনিসকে আল্লাহ, কোন সৃষ্টি জগতের কোন সৃষ্টিকে আল্লাহ তাআলার সমকক্ষ তোমরা মনে করো না। সৃষ্টি জগতের কোন সৃষ্টিকে আল্লাহ তাআলার সমকক্ষ পর্যন্ত তোমরা মনে করো না, পৌঁছেও না। 2 নম্বর 3 নম্বর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জন্মদাতা পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করো। অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে তারা এমন আচরণ করো না যে আচরণের কারণে তাদের অন্তর থেকে উফ শব্দ বাহির হয়, এরকম আচরণ তোমরা করো না। তাহলে এটা হলো 3 নম্বর। 4 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিযিল কুরবা, ওয়াবিযিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে তোমরা সব আচরণ করো। রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন হোক, পিতার দিক দিয়ে আত্মীয় স্বজন হোক, মাতার দিক দিয়ে আত্মীয় স্বজন হোক, যে ধরনের আত্মীয় স্বজন হোক না কেন, তোমরা তাদের সাথে কি করো, সব আচরণ করবা। ওয়াবিযিল কুরবা, এরপর বলতেছেন ওয়াল ইয়াতামা, ওই সকল শিশুদের সাথে তোমরা সব আচরণ করবা, যে সকল শিশু শৈশবে তার পিতামাতাকে হারিয়েছে, তাদের সাথে তোমরা সব আচরণ করবা। এটা হলো 5 নম্বর। 6 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত, তোমরা ধনী মানুষ, তোমাদের পাশে অন্যদের লোক আছে, এক ওয়াক্ত খেতে পারে আর এক ওয়াক্ত খেতে পারে না, অভাবগ্রস্ত, তাদের সাথে তোমরা কি করো, সৎ আচরণ করো। এটা হলো 6 নম্বর। 7 নম্বরের মধ্যে বলতেছেন ওয়াল জারিল কুরবা, প্রতিবেশী যদি কাছের হয় তাদের সাথে সদাচরণ করো। এরপর আল্লাহ তাআলা 7-8 নম্বরের মধ্যে বলতেছেন ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশী যদি দূরের হয়, তোমার বাড়ি থেকে একটু দূরে তাদের বাড়ি, তবে তার সাথে অসৎ আচরণ করা যাবে না, তার সাথে সদাচরণ করতে হবে। এরপর বলতেছে ওয়াসাহিবিল জামবি, সঙ্গী সাথীদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে সুন্দর আচরণ করবা। এরপর বলছে ওয়াবানিস সাবিল, মুসাফিরের সাথে, যারা আল্লাহর রাস্তার মেহমান, তাদের সাথে সুন্দর আচরণ করবা। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের বাসার মধ্যে একদিনের জন্য কাজ করার জন্য আসছে, আদানের জন্য কাজ করার জন্য আসছে, অথবা তোমাদের সঙ্গে মাসে মাসে বেতন ভুক্তভোগী, বেতনদারি তোমার কাজের লোক আছে, খবরদার তাদের সাথে তোমরা অসৎ আচরণ করবে না, সুন্দর আচরণ করবা। তোমরা যাই খাবে তাই তাদেরকে খেতে দিবা। কয়টা অধিকারের কথা বলেছেন? 11টি অধিকারের কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এখানেও আল্লাহ তাআলা এতিমকে কি দেন না? আপনাকে জিজ্ঞাসা করবে, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনি যে বললেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, খরচের রাস্তা কয়টা? আমরা যে আমাদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় কি করব? খরচ করব। তো খরচ তো করব, রাস্তা কয়টা আমাদের একটু বলে দেন না। কোন কোন রাস্তায় আমরা খরচ করব আমাদের একটু বলে দেন। প্রশ্ন, কে বলেছেন? আল্লাহ তাআলা। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 215।
আল্লাহ তাআলা বলেন, নবীকে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে আমরা কোন কোন রাস্তায় খরচ করব। কুল, আমরের সিগা, আপনি তাদেরকে বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে এক নম্বরে যাদের জন্য খরচ করবে তারা হলো তোমাদের জন্মদাতা পিতামাতা। তোমরা যদি পয়সা করে অর্জন করো, পয়সা করে যদি কামাও, তাহলে সেই পয়সা করে থেকে সাধ্যমতো কার জন্য বেশি খরচ করবে? পিতামাতার জন্য বেশি খরচ করবে। বর্তমান সমাজের যুবকরা স্ত্রীর জন্য বেশি খরচ করে, পিতামাতার জন্য বেশি খরচ করে না। আল্লাহু আকবার। বাজারের মধ্যে যখন যাই, স্ত্রীর জন্য ভালো শাড়ি যেটা, দামি শাড়ি যেটা, সেটা নেই, আর মায়ের জন্য নেই 100 টাকার শাড়ি। ভালো খাবার গাঠি করা স্ত্রীর জন্য আনে, বৃদ্ধ মা, অসহায় মা বিছানার মধ্যে পড়ে রয়েছে, তার জন্য 1 কেজি আপেলও আনে না, 1 কেজি মোসাম্বিও তার জন্য আনে না। শাশুর বাড়িতে যাওয়ার সময় 2 হাত ভর করে নিয়ে যায়। কিন্তু আফসোস যুব সমাজের জন্য, যখন নিজের বাড়িতে বৃদ্ধ পিতা মাতাকে দেখতে যাই, তাদের জন্য 1 কেজি আঙ্গুর পর্যন্ত নেই না। এটা হলো বাস্তবতা। তাহলে বর্তমান সমাজের যুবক ভাইয়েরা তাদের পয়সা করি যেগুলো অর্জন করে, যতটুকু অর্জন করে, তার দায়িত্বটা আল্লাহ তাআলা কি দিয়েছিল? তাকে যে পরিমাণ সম্পদ অর্জন করবে সেখান থেকে পিতামাতার জন্য পর্যাপ্ত পরিমাণে খরচ করবে। এখন সে পর্যাপ্ত পরিমাণে পিতামাতার জন্য খরচ করে নাকি শাশুড় বাড়ির জন্য খরচ করে? বলেন না, কার জন্য খরচ করে? শাশুড় বাড়ির লোকদের জন্য বেশি খরচ করে। এই রূপ থেকে আমাদেরকে শুধরাতে হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এটা ছিল সাহাবায়ে কেরামদের প্রশ্নের প্রথম জবাব, পিতামাতার জন্য বেশি করে খরচ করা। 2 নম্বর জবাব, ওয়াল আকরাবিন, পিতার আত্মীয় স্বজন যেগুলো আছে, মায়ের দিক দিয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য খরচ করতে হবে। ওয়াল ইয়াতামা, আশেপাশের সমাজের কোন শিশুর পিতা যদি ইন্তেকাল হয়ে যায়, তার দেখাশোনার জন্য তার দায়িত্ব গ্রহণ করবে, তার সম্পর্কে খরচ করবে। এটা হলো আল্লাহ সাহাবায়ে কেরামদের জন্য 3 নম্বর প্রশ্নের উত্তর। 1 নম্বর বলেছে পিতামাতার জন্য খরচ করা, 2 নম্বর বলেছে আত্মীয় স্বজনদের জন্য খরচ করা, 3 নম্বর হচ্ছে ইতিমদের জন্য খরচ করা, 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত যারা অভাবগ্রস্ত আছে তাদের জন্য খরচ করতে বলেছেন। 5 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবানিস সাবিল, মুসাফিরদের জন্য। তাহলে পয়সা করি যদি আল্লাহ আপনাদেরকে যদি পয়সা করি দেয়, সেই পয়সা করি খরচ করার রাস্তা কয়টা? নামাতের রাস্তা কয়টা? 5টা। 1 নম্বর পিতামাতা, 2 নম্বর আত্মীয় স্বজন, 3 নম্বর ইয়তীম, 4 নম্বর মিসকিন, অভাবগ্রস্ত, 5 নম্বর হলো মুসাফির। এই পয়সা করি খরচ করার মোটামুটি ভাবে সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত থেকে আমরা পয়সা করি খরচ করার রাস্তা কয়টা পেলাম? 5টা আমরা রাস্তা পেলাম। এখন সামনের দিকে চলেন সম্মানিত হাজিরিন। এতিমদেরকে সম্মান করা, আল্লাহ তাআলা এতিমদের সম্পর্কে আরেকটি আয়াত খুব সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। এই আয়াতের সারমর্ম হচ্ছে অনেক মানুষ সুখ ছন্দে ভোগ বিলাসের মাধ্যমে জিন্দেগি গঠন করতে চায়। তা আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। যেসব লোক সুখ ছন্দে এবং প্রশস্ততা পেয়ে মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করেছেন। আয়াতের সারমর্ম,
যেসব লোক মনে করে ছেলে তিনটা আছে, তিনটা বিদেশ থাকে, কোটি কোটি টাকা কামাই, আমি অনেক সুখে আছি, আল্লাহ তাআলা আমার ছেলের মাধ্যমে আমার খুব সম্মানিত করেছেন। কোরআন বলে সেই যে তার ছেলে আছে, ছেলেরা যে পয়সা করে কামাই, ছেলের দ্বারা যে সুন্দর একটা ঘর বানতে পারলো, ঘরের মধ্যে এসি লাগাইতে পারলো, সে যে মনে করে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন বিদায় আমি এই সুচ্ছন্দের মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন তার এই ধারণাটি ভুল, তার এই ধারণাটি ভুল। কেননা এই সম্পদ ছেলে যে পয়সা করে কামাই, এইগুলো আমি তাকে দিচ্ছি তার পরীক্ষার জন্য, তবে এগুলো আমি ধ্বংস করতে ছিনিয়ে নিতে আমার এক সেকেন্ডও লাগবে না। সেখান থেকে এই পয়সা করে যাদের আছে তারা যদি কয়েকটা কাজ করে, তাহলে অচিরেই তাদের উড়ন্ত ডানা ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়তে সময় লাগবে না। সেই কাজগুলো কি কি? একটি আয়াত বাদ দিয়ে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার কথা বোঝার চেষ্টা করবেন। সমাজের অনেক মানুষ আছে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে বেশি ভালোবাসে, তার ছেলে মেয়ে যদি পয়সাওয়ালা হয় তবে সে মনে করে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। আর তার এই ধারণা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তার এই ধারণাটা ভুল। কেননা আমি তাকে দিয়েছি এই সুখ, শান্তি, আরাম, আয়েশ, এই সবগুলো দিয়েছি আমি তাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি? একটি আয়াত বাদ দিয়ে 17 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল ফজরের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। ওই যে আল্লাহ তাআলা পরীক্ষার কথা বলছেন, সেখান থেকে একটা পরীক্ষার আমরা এতিমদের জন্য খরচ করাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা কখনো নয়, তোমরা এতিমদের সম্মান করো নাই। আল্লাহ তাআলা বলেছেন এতিমদের সম্মান করতে। সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এতিমদের সম্মান করতে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এই বড় লোক করলো কি? এতিমদেরকে সম্মান করে নাই। এতিমদের যখন আসছে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, সে খায় ভালো খাবার, এতিমদেরকে খাওয়াই ফুসা গলা খাবার, সেই কিনে সেই পরিধান করে ভালো কাপড়, এতিমদেরকে দেয় খানা ছিঁড়া কাপড়। তাহলে বলেন তো সে এতিমদেরকে সম্মান করলো নাকি অসম্মান করলো? কথা বলেন না, সম্মান করলো না অসম্মান করলো? অসম্মান করলো। তা আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি এতিমদেরকে সম্মান করো নাই। এটা ছিল তোমার ধ্বংসের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তুমি অভাবগ্রস্তদেরকে খানা খাওয়াও নাই। এটা ছিল তোমার 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো ওয়াতাকুলুনা তুরাবা আকলাল লাম্মা, তোমার পিতা মৃত্যুবরণ করার সময় তোমাকে সম্পদ দিয়ে দিয়েছিল, তুমি তোমার ফুফুর সম্পদ দাও নাই, তুমি তোমার কন্যা সন্তানের সম্পদ মিরাসের মধ্যে ঠিকভাবে বন্টন করো নাই, তুমি তোমার ছেলেকে ত্যায্য পুত্র করেছো। ইসলামের দৃষ্টিতে ত্যায্য পুত্র করলেও ত্যায্য পুত্র পিতার অর্জিত সম্পদের সঠিক কিভাবে সম্পত্তি পাবে? বাংলাদেশ সংবিধানের অনুসারে কোন পিতা যদি কোন সন্তানদেরকে ত্যায্য পুত্র করে, তারপরেও জন্মদাতা পিতা হিসাবে, দুনিয়া দেখাইছে হিসাবে, ওই সন্তান কি পাবে? সম্পত্তির অধিকার ঠিকই পাবে। পিতা যদি মনে করে আমি ত্যায্য পুত্র করে দিলাম, সম্পত্তি পাবে না, এটা ভুল। যদি পিতা তার সেই সন্তানকে যদি সম্পত্তি থেকে কি করে বঞ্চিত করে, কিয়ামতের ময়দানে সেই পিতা জালেম হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আশা করি মাসালাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ওই এখানে পয়সাওয়ালা ধ্বংস হওয়ার 1 নম্বর কারণ কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদেরকে সম্মান না করা। 2 নম্বর কারণ একটা নেবেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যথাযথ খাবার না খাওয়ানো। পয়সাওয়ালা ধ্বংস হওয়ার এটা 2 নম্বর কারণ। পয়সাওয়ালা ধ্বংস হওয়ার 3 নম্বর কারণ ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, সেই যেই ঘর ভাঙছে ওই ঘরে ফুফুর হক আছে। মাতেন না, কথা বলেন। যে ঘর ভাঙছে ওই ঘরের মধ্যে কার হক আছে? ফুফুর হক আছে। হতেও পারে তার 2 ভাই ছিল, ছোট ভাই মারা গেছে, মারা যাওয়ার সময় তার ঘরের মধ্যে 2 জন পুরুষ সন্তান ছিল, এতিম ছিল, নাবালেগ। বড় ভাই পয়সাওয়ালা ছিল,
ছোট ভাইয়ের সন্তানদের দায়িত্ব গ্রহণ করলো, কিন্তু তার জায়গা জমিন ছিল। বড় ভাই ঘর নির্মাণ করতেছে, ছোট ভাইয়ের জমিন থেকে মাটি নিয়ে তার পিতা বরাত করেছে, কাগজ হয়েছে। বাকিরা যখন বড় হবে, যখন ঘর নির্মাণ করবে, আমি নিজ দায়িত্বে তাদের বিটাটা আমি বড়াইয়ে দেব। বড় ভাই সেই বসতভিটাতে বসবাস করতেছে, ওই বসতভিটা বরাত করা হয়েছে কার মাটি দ্বারা? এতিম সন্তানের মাটি দ্বারা। বড় ভাই যেই ঘরের মধ্যে থাকতেছে, ওই ঘরের তলাটা বরাত করা হয়েছে কোন সন্তানের মাটি দ্বারা? এতিম সন্তানের মাটি দ্বারা। শর্ত কি ছিল? এরা যদি বড় হয়, যদি ঘর বাঁধতে চাই, আমি নিজ দায়িত্বে তাদের এই জমিনকে আমি আবার কি করে দেব? বরাত করে দেব। এখন সে যখন বড় হয়ে গেল, সন্তানরা যখন বড় হয়ে গেল, এখন সে তাল বাহানা শুরু করে দিছে, বিভিন্ন রকমের তাল বাহানা শুরু করে দিছে। এটা হলো অধিকার বঞ্চিত করা। তো এতিমদেরকে অধিকার বঞ্চিত করা, নিজের বোনকে অধিকার বঞ্চিত করা, ফুলদেরকে প্রাপ্য সম্পত্তির অধিকার যথাযথ না দেওয়া, এটা হলো ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আর এটা করে কেন আল্লাহ তাআলা? পরবর্তী এই তিনটা কাজ তারা করে কেন? খাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদেরকে তারা অধিকার দেয় না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তারা খানা খাওয়ায় না, যত সম্ভব তারা তাদের প্রাপ্য দেয় না। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, উত্তরাধিকারীদের সম্পদ যথাযথ বন্টন করে না। এই তিনটা কাজ তারা করে কেন? আল্লাহ তাআলা এই তিনটা প্রশ্ন রেখে তারা উত্তর দিচ্ছেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তাদের অন্তরে দুনিয়ার সম্পত্তির মুহাব্বত বেশি। তাদের অন্তরে সম্পত্তির মুহাব্বত বেশি। আমি আল্লাহর মুহাব্বতের চেয়ে সম্পত্তির মুহাব্বত বেশি। এই জন্য তারা ফুফুর হক ফুফুকে দেয় না, বাতিজার হক বাতিজারে দেয় না, এতিমের হক এতিমদেরকে দেয় না। আশা করি কথা বুঝতে পেরেছেন। এই কাজগুলি সম্পর্কে যারা তখন তারা করবে, তখন আল্লাহ তাআলা সূরাতুল ফজরের যে আয়াতটা বাদ দিয়েছিলাম, 16 নম্বর আয়াত, এই 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। উপরোক্ত তিনটি কাজ করার কারণে আমি যখন তার কঠিন রোগে আক্রান্ত করি, ওই কঠিন রোগের চিকিৎসা করার জন্য জমিন বিক্রি করতে হয়, কঠিন রোগের চিকিৎসা করার জন্য বসত বাড়ি বিক্রি করতে হয়, কঠিন রোগের চিকিৎসা করার জন্য রিয়াজউদ্দিন বাজারের দোকান বিক্রি করতে হয়, কঠিন রোগের পরীক্ষা করার জন্য পিতা যে সম্পদ দিয়েছিল ওই সম্পদগুলো বিক্রি করতে হয়। অবশেষে সে বলে, আল্লাহ তাআলা আমাকে বড় ধরনের পরীক্ষার মধ্যে ফেলছে। তুমি যে তোমার হক আদায় করো নাই, তুমি যে মিসকিনদেরকে মারি খাইছো, তুমি যে তোমার ফুফুর হক আদায় করো নাই, সেই কথা কোথায় যাবে? তুমি যে কাগজ করেছিলাম এতিমের সম্পদ জায়গা বরাত করে দেবো বলে ওয়াদা করছিলাম, সেই ওয়াদা তোমার মনে নাই কেন? আল্লাহ তাআলা বলেন, ও ছিলেই আমি তোমার উড়ন্ত ডানাকে ভেঙে চুরমার করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? আপনি ইতিম ছিলেন না, আপনি পিতাকে হারিয়েছেন, মাতাকে হারিয়েছেন। আমি আপনাকে আপনার দাদার হাতে লালন পালন করেছি, দাদাও গেছে, চাচার হাতে লালন পালন করেছি, আপনি কি ইতিম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আয়াতের সারমর্ম হচ্ছে, সুতরাং আপনি ইতিম ছিলেন, যখন আপনার সামনে কোনো ইতিম আসবে, ইতিম বাচ্চা আসবে, তাদের সাথে আপনি সদাচরণ করবেন, অসদাচরণ আপনি করবেন না। জান্নাত লাভের সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাত লাভের উপায়গুলো আমাদেরকে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين إلى طعام وشرابه حتى يستغشى عنه وجئت له الجنة البيت أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার মাধ্যমগুলো আমাদেরকে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, জান্নাতে যদি যেতে চাও তবে স্মরণ রেখো, যে ব্যক্তি মাতা পিতা মারা যাওয়ার পর কোন মুসলমান ইয়েতিম সন্তানের স্বাবলম্বী হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত রেখেছে। সুবহানাল্লাহ। কি বলেছেন? সাহাবারা বলেছেন আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা, স্মরণ রেখো, যদি জান্নাতে যেতে চাও তাহলে মনে রেখো, যে ব্যক্তি শৈশবে, যে ছেলে সন্তান শৈশবে তার পিতা মাতাকে হারালো, তোমাদের মধ্যে যে কেউ যদি ওই সন্তান স্বাবলম্বী হওয়া পর্যন্ত যদি দায়িত্ব গ্রহণ করতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত অবধারিত রেখেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে অনেক ঘর আছে, ঘরসমূহ থেকে কোন ঘরটা বেশি উত্তম? ঘরের মধ্যে অনেক ঘর আছে, কোন ঘরটা বেশি উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রা বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর সমূহের মধ্যে ওই ঘরটা বেশি উত্তম যে ঘরের মধ্যে একজন এতিম ছেলে সন্তান বসবাস করে এবং তাকে যথাযথ সম্মান দেওয়া হয়। নিজের সন্তানের জন্য যে সকল কাপড় ক্রয় করা হয়, এতিম সন্তানের জন্য একই ক্যাটাগরির কাপড় ক্রয় করা হয়। নিজের সন্তানদের জন্য যা যা নির্বাচন করা হয়, এতিম সন্তানদের জন্য তা তা নির্বাচন করা হয়। এই ঘরটি বেশি উত্তম, এই ঘরটি বেশি উত্তম। এখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ঘরটি বেশি, কোন ঘরটি বেশি খারাপ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমুন ইয়াসাউল্লাহ। ওই ঘরটা বেশি খারাপ যে ঘরের মধ্যে এতিম বাচ্চা আছে, কিন্তু নিজের বাচ্চা এবং এতিম বাচ্চাদেরকে পৃথক করে ফেলে। নিজের বাচ্চা এবং এতিম বাচ্চাদেরকে পৃথক করে ফেলে। নিজের বাচ্চাদের জন্য এক সম্মান, এতিম বাচ্চাদের জন্য আরেক সম্মান। এতিম বাচ্চাদের সঙ্গে নিজের বাচ্চাদেরকে খেলতে দেয় না। যদি কখনো খেলে বলছে, ইস, এই ছোট লোকের বাচ্চার সাথে খেলছিস কেন? এই ধরনের করে ছেলের মন মানসিকতা কি করে ফেলে, বিগড়ে ফেলে। এরকম আছে না নাই সমাজের ভিতর? এতিম বাচ্চা এবং নিজের সন্তানদেরকে কি করে ফেলে, পৃথক করে ফেলে। অথচ হাদিসের মধ্যে আমরা দেখতে পাই অন্য একটা চিত্র। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমি আমার ঘরের মধ্যে বসা ছিলাম, এমত অবস্থায় একজন মহিলা আসলো দুটি সন্তান নিয়ে। হাদিসের রাওয়ায়াতকারীকে আয়েশা সিদ্দিকা, আয়েশা সেটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রী, উনি বলতেছেন, আমি আমার ঘরে বসা ছিলাম, এমত অবস্থায় একজন মহিলা আসলো দুটি সন্তান নিয়ে। সে চাইলো আল্লাহর ওয়াস্তে আমার কিছু খেতে দেন। ঘরে কেউ আছেন থাকলে আজকে আমি কয়েকদিন উপবাস, আমার ছেলে সন্তানগুলো উপবাস, আমার কন্যা সন্তানগুলো উপবাস, আমার কিছু খেতে হবে, থাকলে আমাকে কিছু খেতে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীর জন্য হাদিয়া আসলো, কয়েকটা খেজুর হাদিয়া আসলো। আমি হাদিয়া সমূহের মধ্যে থেকে দুটি খেজুর নিলাম, একটা তার সন্তানদের জন্য দিলাম, আর একটা তার জন্য দিলাম। মা একটা খেজুরকে দুই খণ্ডিত করে একটা খণ্ড এক কন্যা সন্তানকে দিলেন, আর একটা খণ্ড অন্য কন্যা সন্তানকে দিলেন। উভয় কন্যা সন্তান দুটি খণ্ড খাওয়ার পরে তাদের খিদা এখনো নিবারণ হয় নাই, তাদের খিদা আরো আছে। এমন অবস্থায় মায়ের বাগে যে খেজুর ছিল ওই খেজুরটা মা মুখের মধ্যে দেবে, এমন অবস্থায় ওই কন্যা সন্তানগুলো বলল, মা আমাদেরকে আর একটু খেতে দেন না, মা আমাদেরকে আর একটু খেতে দেন। মা কি করলো, নিজের খেজুরটা মুখের মধ্যে না দিয়া দুই খণ্ড করে এক ভাগ প্রথম কন্যা সন্তানকে দিল, আরেক ভাগ দ্বিতীয় কন্যা সন্তানদেরকে দিল। আল্লাহ আয়েশা বলেন,
এই ঘটনা দেখার পর আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, কারণ আল্লাহ তো আমাকে কোনো সন্তান দেন নাই। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে আসলো, আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজীব এক ঘটনা ঘটে গেল, আপনার জন্য কিছু হাদিয়া আসলো। একজন মহিলা আসলো, আল্লাহর রাস্তায় কিছু চাইলো, আমি তাদেরকে এই হাদিয়া থেকে 2টি খেজুর তাদেরকে দিলাম। মহিলা একটা খেজুরকে 2 খণ্ডিত করে তার 2টি কন্যা সন্তানদেরকে দিল, আরেকটি খেজুর সে মুখে দিবে। এমন অবস্থায় কন্যাদ্বয় মায়ের কাছে আবদার করলো, মা আমাদের খিদা নিবারণ হয়নি, আমাদেরকে আরো খেতে দাও। মা ওই একটা খেজুরকে তার বাদে যেটা খেজুর পড়েছিল ওই খেজুরটা 2 খণ্ডিত করে বাচ্চাদেরকে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন না এমন মায়ের জন্য আল্লাহ কি রেখেছেন? যে মা তার সন্তানদেরকে এতই ভালোবাসে, সেই মায়ের জন্য আল্লাহ কি রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আয়েশা, এমন মায়ের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অবধারিত করে রেখেছেন। একটা সংবাদ, 2 নম্বর, তার জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে কি বুঝলাম? যদি আপনাদের ঘরে আপনারা যদি কখনো কোন এতিম বাচ্চাদেরকে লালন পালন করেন, তাহলে নিজের বাচ্চা এবং এতিম বাচ্চাদের মধ্যে আল্লাহর তফাৎ সৃষ্টি করবেন না। এটাই ছিল এতিম বাচ্চাদের জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম। 2 নম্বর মাধ্যম, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাবিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিল ইসবাঈ। আল্লাহ নবী বললেন, যারা এতিমদেরকে লালন পালন করবে, আল্লাহর নবী মধ্যম আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল এভাবে উত্তোলন করলেন, আমি এবং এতিমদেরকে লালন পালনকারী জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। কিভাবে থাকবো? এই 2টি আঙ্গুলের মধ্যে কতটুকু পার্থক্য বলেন তো আপনারা? আমার দিকে দেখেন, এই 2টি আঙ্গুলের মধ্যে কতটুকু পার্থক্য? বেশি পার্থক্য নাই, সামান্য পার্থক্য। আল্লাহ নবী বলেন, যারা এতিমের জিম্মাদারি গ্রহণ করবে, আমি এবং সে ব্যক্তি জান্নাতের মধ্যে এভাবে থাকবো। আর যদি এতিমের বিষ মারেন, এতিমের সম্পদ মেরে খান, কাগজপত্র করে যদি ওয়াদা করে যদি ওয়াদা কি করেন ঠিক না রাখেন, তাহলে ঠিকানার কথা নিজে নিজে চিন্তা করে দেখেন। 3 নাম্বার, যে ঘরের মধ্যে এতিম বাচ্চাদেরকে লালন পালন করা হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দেবেন, রিজিকে ভরপুর করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগুনি দুআফা ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। আল্লাহ নবী বলেন, আমার জন্য এতিম বাচ্চাদেরকে নিয়ে আসো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নিয়ে আসবো? আল্লাহ নবী বললেন, এতিম বাচ্চাদের উসিলায় তোমাদের ঘরের মধ্যে রিজিকের বরকত দান করে। পয়সাওয়ালা যারা আছেন তাদেরকে বলবো, কমপক্ষে প্রত্যেকজন ব্যক্তি একজন এতিম বাচ্চাদের দায়িত্ব নেবেন। যদি পয়সাওয়ালা বেশি হতে চান, যদি সংসারের অভাব অনটন দূর করতে চান, তাহলে প্রত্যেকজন এতিম, আপনার পাড়ার হোক অন্য পাড়ার হোক, যে পাড়ার হোক না কেন, একজন এতিম বাচ্চাদের কি নেবেন? দায়িত্ব নেবেন। তো সময় অনেক হয়ে গেছে, আসলে আজকের আলোচনার এখানে আরো অনেক কথা রয়ে গেছে, সময়ের সংকীর্ণতার কারণে আর অতটুকু যেতে পারতেছি না। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, এতিমদের জিম্মাদারি গ্রহণ করব, এতিমের সম্পদ আমরা খাবো না, এতিমকে যথাযথ তার প্রাপ্য আমরা কি দিব? পরিশোধ করে দেব। যদি জান্নাতে যেতে চান, পরকালে যদি আল্লাহ তাআলার শাস্তি থেকে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই এতিমদের হক আদায় করতে হবে। জায়গা সম্পত্তির মিরাস যে যতটুকু পাই ততটুকু যথাযথ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।